রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিসম্পাদ দিলেন 4 প্রকার মানুষকে এই সুদের সাথে সম্পর্কিত করে। তিনি বলেন উকিলাহু, মানে যে সুদ গ্রহণ করবে, ওয়া মুকিলাহু, অর্থাৎ যে সুদ দিবে, অর্থাৎ দাতা গ্রহিতা, সুদ দাতা এবং গ্রহিতা দুইজনই সমান অপরাধী। শুধু তাই নয়, ওয়া কাতিবাহু, এবং যিনি লিখবেন তিনি সমান অপরাধী, ওয়া শাহিদাইন, এবং যিনি সাক্ষী থাকবেন। অর্থাৎ যিনি দাতা, গ্রহিতা, লেখক এবং সাক্ষীদাতা, এই সবাই ওয়াকালাহুম সাওয়া, এবং তারা সবাই এই অপরাধের ক্ষেত্রে সমান। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আর রিবা সাবগুনা জুজুন, সুদের 70টা শাখা আছে। আইসারুহা আইয়ান কিহা রাজুলু উম্মুহু, সবচাইতে ছোটটা হচ্ছে যেন ওই ব্যক্তি তার মায়ের সাথে জিনা করলো। আমরা যদি একটু সামাজিকভাবে একটু খেয়াল করি নবীজির হাদিসের বাস্তবতা, অর্থনৈতিক বাস্তবতা, আপনি দেখবেন সুদ যেই সমাজে খুব ব্যাপকভাবে বিস্তার লাভ করে, সেই সমাজে আপনার অর্থনীতির ক্ষেত্রে যিনি ধনী থাকবেন তার সম্পদ আরো বাড়বে, ফুলে ফেপে উঠবে, অর্থাৎ ধনীরা আরো ধনী হবে, এবং গরিব যে লোকটি, দরিদ্র সীমার নিচে যিনি বাস করেন, তিনি এই সুদের জাতাকলে পরে গরিব আরো গরিব হয়, ধনী আরো ধনী হয়। একটা বৈষম্য কিন্তু সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে আমরা এটা লক্ষ্য করি।